বাড়িতে হাঁটে গেছে, হাঁটে গেলে পরে সেই হাটে যে তাদের মাইন্ডে গুলি করেছে। সবাই নেই আমি আর এই সম্বন্ধে আপনি আমার কাছে বয়স্ক ভাতা আছে আর না আমি এই যে মরে গেছে বলে আমি কোনো কিছু পাইনি। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। বাগেরহাটের দক্ষিণ অঞ্চলে রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে আমি রণাঙ্গনে যুদ্ধ করি। আমি রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেও ওই সময় যারা গণহত্যা শহীদ হয়েছে তারা এখনো স্বীকৃতি পায়নি। আমি মনে করি ব্যক্তিগতভাবে তাদেরও স্বীকৃতি পাওয়া উচিত, তাদেরও অবদান আমরা ছোট করে দেখতে পারি না। সেই যে পরিবারে যারা এখনো জীবিত আছে তারা অন্তত সরকারিভাবে কিছুটা হলেও স্বীকৃতি পাওয়ার যোগ্য বলে আমি মনে করি। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা শেখ জালালউদ্দিন আহমেদ। আমরা আজকের এই জায়গায় যে জায়গায় দাঁড়ায় আছি, এই জায়গায় এইটা একটা বৌদ্ধভূমি। এখানে 1971 সালে কসাই সিরাজ, ইকরাম মিয়া, রহমান কাজীর নেতৃত্বে একসঙ্গে 21 জন লোক ধরে নেওয়া হয় এবং তার ভিতরে 19 জন লোক এইখানে এই বৌদ্ধভূমিতে শহীদ করা হয়েছিল। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার জোর দাবি, যে সমস্ত লোকদের এই জায়গায় হত্যা করা হয়েছে 1971 সালে তাদের পরিবারকেও যেন শহীদ পরিবারের স্বীকৃতি দেওয়া হয়। রাজাকার সিরাজ, কসাই সিরাজ আর আব্বার জন্য মারে, সেই সময় 9 বছর আমার বয়স। এইখানে বসে তাদের হত্যা করা হয় এবং নির্মমভাবে হত্যা করা হয়। বুক ফাড়ে কলজে বেরিয়ে মানুষের সে তো বিচারপতি মারা গেছে, তার সঙ্গভঙ্গ আরো ঘুরে বেড়াচ্ছে। 71 সালে শহীদ রাজাকার সিরাজ আমার বাপরে হত্যা করে আমরা ছিন্ন ভিন্ন সিরাজ মাস্টার আমার ওই দাদারে বাথরুমি যে পলায় ওই জায়গাতে ধরে আইনে উঠোনে ফেলায় তারে মারার পরে সে পানি খাতি চায়। আমার আর এক দাদি পানি আনিয়ে দিলি, সে পানি খাতি পারে না, রাইফেলের পাশা দিয়ে তার মুহির পরে গুঁতো দিলি, দাঁত পড়ে যায় অনেকগুলো। এই রাত্রি বাপসা ছাড়া লেপের কভার ছিঁড়ে মাটি দেয়। আমি পরিবারে সে দাদা তো নাই, দাদার 2 ছেলে ছিল, 2 ছেলে মারা গেছে আর এক ছেলে সেও মারা গেছে। সেই পরিবারে 2টো মেয়ে রেখে গেছে, তারা খুব অসহায় অবস্থা। মনে করেন যে তার পরিবারের সদস্যকে মহান মুক্তিযুদ্ধের সময় হত্যা করা হয়েছে এবং সেই সকল হত্যাকারীরা এখনো এই বাংলার বুকে আছে, তারা আইনানুগ পথ অবলম্বন করতে পারে। তাদের বিরুদ্ধে যে যথাযথ প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় আদালতে গিয়ে মামলা দায়ের করতে পারে। আর যে সকল পরিবার যাদের সহযোগিতা দরকার তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন বা আমি নিজেও এটি অনুসন্ধান করব, এই ধরনের পরিবার যাদের সহযোগিতার প্রয়োজন তাদেরকে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করব। আছে আইটি চলে বেড়াচ্ছে, সুস্থ থাকে না। দেখা দেন আপনি। আব্দুল চাচা আমার বাপেরই চাচাতো ভাই, তারে এই জায়গায় ফেলে মারিছিল।